বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে আমি আজম নুরি কিছু বক্তব্য করছি, বিশেষ করে ঈমান আনার উপরে, এর উপরে কিছু বক্তব্য করছি। এই মর্মে বিশ্বের মানব জাতির প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, পাক কোরআনের প্রথমেই এই আয়াত বসে আছে যে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণকারীরা গ্রহণ করো আর তারা ঈমান আনো দের গায়েবের উপর। তো এই কথাটা বলার আগে আমি অন্য কিছু বক্তব্য বিশ্বের মানব জাতিকে কিছু শোনাচ্ছি, সেটা আগে তোমরা অনুধাবন করো। প্রিয় বিশ্ববাসী, তোমরা যেখানে যে ধর্মই পালন করো না কেন, সকল ধর্মের মানুষই তোমাদের নিজ নিজ আল্লাহকে জানাশোনার পথ দেয়, বা নিজ নিজ আত্মা বা নফস, যারা যে নামেই আত্মাকে ডাকো বা জীবন বলে ডাকো বা নফস বলে, কোরআনিক ভাষায় নফস বলে ডাকো, এইটা জানাশোনার জন্য, নিজেকে নিজে জানাশোনার জন্য, নবীকে বা দেবতাকে জানাশোনার জন্য পথ দেওয়ার কথা বলে থাকে। আর এর উপরে তোমরা সেই পথগুলো সত্য হোক মিথ্যা হোক, তোমরা সেখানে বিশ্বাস করে সেই পথকে অনুসরণ করো যে আমি আমাকে জানি, আল্লাহকে জানি, দেবতাকে জানি, নবীকে জানি, পীরকে জানি, এই আশা নিয়ে তোমরা সেই ধর্ম পালন করো। তোমাদের ভিতর বেশি সংখ্যক লোক স্বাভাবিকভাবে ধর্ম কোনো রকম পালন করলো, কিছু করলো কিছু করলো না, এরকম সংখ্যার লোক বেশি। আবার অনেকে হয়তো ধর্ম কোনো কিছুই তেমন মানে না, তারাও আছে অনেক। কিছু সংখ্যক লোক আছে যারা সত্যই নিজেকে জানাচেনার জন্য, বোঝার জন্য, আল্লাহকে বোঝার জন্য বা নবীকে জানাচেনা আনার জন্য তারা অজস্র জীবনে পরিশ্রম করে থাকে, এবং তারা যেমন সতের জীবন ধরে, যেহেতু তাদের ক্ষুধা থাকে যে আমি কে, আমি কি, আমার আল্লাহকে, নবীকে, তাদের সাথে কি আমার সম্পর্ক, এর জন্য তাদের অনেক ক্ষুধা থাকে। আর সেই ক্ষুধার দায়ে তারা সকল অসৎকর্ম ছেড়ে দিয়ে তারা যে ধর্ম পালন করে সেই ধর্ম